আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে রইল অনেক অনেক শুভকামনা। বেশ কিছুদিন যাবত হঠাৎই রৌদ্র উঠছে, হঠাৎই দেখি বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। তো আসলে ওয়েদারের সাথে কেন জানি মনের একটা অজান্তেই একটা সূত্র বাঁধা থাকে। আমার বড় মামি বলতেন আকাশ ভার হলে নাকি মনও ভার হয়ে থাকে। তো তখন ছোট ছিলাম, তো ভাবতাম কি বলে এসব, বৃষ্টি হলে তো বেশ ভালোই লাগে। আসলে সময়ের সাথে সাথেই সব কিছুই পরিবর্তনশীল। যখন দেখা যায় যে সংসারের কোনো চিন্তা ছিল না, তখন সব কিছুই বেশ ভালো লাগতো। তো আস্তে আস্তে দেখা যায় সন্তান, স্বামী, সংসার নিয়ে একটা ব্যস্ততা সময় কাটে। তো আসলে এখন আর আগের মতো কিছুই নেই, সব কিছুই একটু পরিবর্তন হয়েছে। তো মূল কথা যেটা বলতে চাচ্ছি যে সকাল থেকে শরীরটা কেমন একটু ম্যাচ করছে, তো কোনো কিছুই ভালো লাগছিল না যে কি করব না করব। তো ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব কিনা। তো আসলে এটা যে করব সেই একটা শরীরে জোর শক্তি কিছুই পাচ্ছিলাম না। তো ভাবলাম যে যাই হোক, একটা ব্লগ আজকে করবই। তো মোবাইল স্ক্রল করছিলাম, তো তখন আমার সামনে এই ক্যাপাচিনোর ভিডিওটা আসলো। তো ভাবলাম এটা সিমসামের মধ্যে করা যেতে পারে। তো আপনাদের ভাইয়াকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে কখন আসবা। পরে বলতেছে জাস্ট আমি চলে আসবো। তো পরে আবার ও কল করে বলছে যে না, আমার একটু লেট হবে। তো তারপরে ভাবলাম আচ্ছা, ইচ্ছে যেহেতু করেছে আমি নিজেই করে খাই। ভেবেছিলাম যে ও আসলে একসাথে খাবো। তো আমি ক্যাপুচিনো আগে অনেক খেয়েছি নিজে তৈরি করেও, কিন্তু এখন আমি একটুখানি চা কফিগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। চা কফি করলেও দেখা যায় আমি নিজে না খাওয়ারই ট্রাই করি। তো এখন আজকে হঠাৎ একটু মনে চাইলো, যেহেতু এটা ভিডিওটা দেখে, তো ভাবলাম যে একটু করি। তো প্রথমে দুধটা জাল করে নিয়েছি। আর এই যে এই মগটা না আমার খুব ফেভারিট একটা মগ। এটার একটা কাহিনী আছে। এই মগটা একজন গিফট করেছে আমাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে মগটা আমার খুব পছন্দের হলেও ওই ব্যক্তিটা না আমার মোটেই পছন্দের ছিল না। যাই হোক, তো মগটা আমি দীর্ঘদিন কিন্তু ইউজ করেছি, রেগুলার এটা থেকে চা খেতাম। তো এখন যেহেতু চা খাওয়া হচ্ছে না, তো মগটা তুলে রেখেছিলাম, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে, কখন হাত লেগে পড়ে টরে ভেঙে যাবে। তো এটাকে বের করে দেখলাম যে চলে কিনা, যেহেতু অনেক দিন ইউজ করিনি। তো দেখলাম না, চলছে। কিন্তু চললেও এই ক্যাপুচিনোর যে ফোমটা এটা দিয়ে তৈরি হচ্ছিল না, এটা দিলে কেমন যেন একটা আটকে যাচ্ছিলো। তো তারপরে এই হ্যান্ড উইচটা নিয়ে আসলাম। তো এটা দিয়ে তারপরে ট্রাই করলাম, দেখলাম যে হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে। তো ফোমটা রেডি হওয়ার পরে দুধটা হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এর উপরে আলতোভাবে দিয়ে দিলাম। আসলে ফোমটা না যত ভালো হয় ক্যাপুচিনোটা কিন্তু ততই ভালো হয়। তো যাই হোক, ওভারঅল খারাপ হয়নি, তবে ফোমটা আর একটু ভালোভাবে করা দরকার ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে আপনাদের ভাইয়া আসবে আর একসাথে বসে বসে দুজন গল্প করতে করতে খাবো, সেটাও হলো না। তারপরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একা একা বসে বারান্দায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাবো, তো সেটাও হলো না, অনেক লেট হয়ে গেছে। আর ইতিমধ্যে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তো তবুও যাক, বানিয়েছি যেহেতু, বসে একটু আস্তে আস্তে খেলাম যতটা সময় ছিল। আমার কাছে চা কফি খাওয়া মানে হচ্ছে আস্তে ধীরে সুস্থে একটা রিল্যাক্সলি বসে একটা চুমুক মুখে দিলাম, দেন একটু বাহিরের দিকে স্মৃতিচারণ করলাম, প্রকৃতি দেখলাম, দেন আরেকটা চুমুক মুখে দিলাম, এইভাবে খাওয়া। আর হুটহাট বানালাম খেলাম, এটা হয় না আমার দ্বারা। আরেকটা মজার কথা মনে পড়ে গেল, আমরা গত বছরে আমাদের সপরিবারে আমরা কক্সবাজার যাই, আর যে বাসে গিয়েছিলাম বাসের নাম ছিল রিল্যাক্স। তো বাসের নামটাই শুধু রিল্যাক্স ছিল, যে ড্রাইভার ছিল উনি মোটেই রিল্যাক্সে গাড়ি চালায় নাই। তো আমাদের কারোরই ঘুম ভালো হয়নি। তো সকালে সবাই নেমে বলছিলাম গাড়ির নামই শুধু রিল্যাক্স, কিন্তু কাজে না। তো আসলে রিল্যাক্স শব্দটা বললে না আমার ওই কথাগুলো মনে পড়ে যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ক্যাপুচিনো খেতে খেতে কিন্তু মাগরিবের আজান পড়ে গিয়েছিল, আর তারপরে নামাজটা পড়ে নিলাম, কারণ যত যাই করি নামাজ কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তো নামাজ পড়ে তারপরে ভাবলাম যে বাচ্চাদের জন্য কি করি, আমি তো কফি খেয়েছি, আমার পেট ঠান্ডা আছে। তো পরে ভাবলাম যে আচ্ছা, ওদেরকে ইনস্ট্যান্ট যে ফ্রোজেন ফুড আছে ওইখান থেকে কিছু ফ্রাই করে দিই। তো তারপর সঞ্জিতাকে বললাম যে সঞ্জিতা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটো। তারপরে এগুলোকে জাস্ট একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, তারপরে একটু ডুবো তেলে ভেজে নিয়েছি। আমার দুইটা বেবি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে। তো ট্রাই করি যে বাহিরে না খাইয়ে বাসায় একটু করে দিলাম, হয়তো একটু মজা কমই হলো, তাতে কি আসে যায়, একটা ফ্রেশ জিনিস তো খালো। আসলে মজাও তেমন কোনো হেরফের হয় না,
মানে কাজ তো একই, তাই না? তো আমি একটা ভিডিও যখন এডিট করি তখন প্রথমে ভাবি যে ভয়েস কি দিব, কি বলবো, কি করব, মানে এরকম একটা ব্যাপার। আর যখন ভয়েস দেওয়া শুরু করি তখন দেখি যে কোনো একটা জায়গা বাদ নেই, মানে বকবক শুরু করলে বকবকানি করতেই থাকি। তো আজকে ব্যাপারটা হয়েছে সেরকম। প্রথমে কিছুই করতে ভালো লাগছিল না, তারপরে কফি খেলাম, তারপরে ভাবলাম যে আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাই করি, তারপর ভাবলাম শুধু ফ্রেঞ্চ ফ্রাই কেমন লাগে, তারপরে একের পর একটা দুটো জিনিস করতে করতে প্রায় 3-4টা জিনিস মানে ফ্রাই করে নিলাম। যে প্রথমে ভাবছিল যে চুলার কাছে যাবো, করবো, এটাই ইচ্ছা করছিল না। তো পরে যাওয়ার পর মনে হলো ফ্রাই তো করবো, সব কিছু তো আগেই রেডি করা আছে। তো তারপর এগুলো করতে করতে অনেক কিছুই ফ্রাই করে নিয়েছি। আসলে আমি একটা খেতে পছন্দ করি, আমার ছেলে একটা খেতে পছন্দ করে, মেয়ে একটা পছন্দ করে, তো সবার পছন্দের জিনিস একটু একটু করে নিলাম। আর পাশাপাশি বেগুন ভাজা ছিল, তো সেটাও বসিয়ে দিলাম যে একটা করতে করতে আরেকটাও হয়ে যাক। ডুবো তেলে ভেজে যে কোনো জিনিস ওঠাতে কিন্তু ছাঁকনি চামচ হলেই বেশ ভালো হয়। তবে আজকে আলসেমির কারণে সেটাও বের করলাম না, ভাবলাম যে এই অল্প কিছু জিনিস যেগুলো খুন্তি দিয়েই তুলে ফেলা যাবে। তো এই তো একটা পলিথিনের মধ্যে আমি স্প্রিং রোল আর সমোসা বানিয়ে রেখে দিয়েছি। এটা চিকেন দিয়ে বানিয়েছিলাম কিছুদিন আগে, আর ফ্রোজেন করে রেখেছি। প্রায় বেশিরভাগ খাওয়াই হয়ে গেছে, আর অল্প একটু রয়েছে। তো এখান থেকে 3 পিসের মতো ভেজেছি, কারণ এটা আমার ছেলে খায় না, মেয়েও অত একটা মানে পছন্দ করে না, মানে মনে চাইলে হয়তো খাবে, না হলে না। তো অল্প করে ভাজলাম। তো এইভাবে আসলে নাস্তার আইটেমগুলো ফ্রোজেন করে রাখতে পারলে কিন্তু ভালোই হয়। যেমন আজকে ভালো লাগছে না, হঠাৎ করে মনে চাইলো একটু হুটহাট ভেজে নিলাম। তো এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আরও কিছু চিকেন বল আর কিছু নাগেটসও এভাবেই ফ্রাই করে নিব ঝটপট করে। তো ভাজাভাজি কমপ্লিট। এখন চাইলে উপরে হালকা একটু বিট লবণ অথবা ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা আছে সেটা একটু ছিটিয়ে দিলে আরও মজা লাগতো। তো আমি আর দেইনি, যেহেতু বাচ্চারা খাবে, যত কম মশলা ইউজ করা যায় ততই ভালো। একটু সস নিয়ে নিলাম, কারণ সস ছাড়া তো খাওয়াই যাবে না। তো এই যে আমার খিজির মুত্তাকি তার নিজের ভাগটা আগে আগে সরিয়ে রাখছে, মানে শেষমেশ তো খেতে পারবে না, আমাকেই খাওয়া লাগবে, কিন্তু সে প্রথমে তারগুলোকে আলাদা করে নেবে। তো আমি নাস্তা রেডি করার কিছুক্ষণের মধ্যে সারপ্রাইজলি আপনার ভাইয়াও চলে আসে আলহামদুলিল্লাহ, আর এসে আমাদের সঙ্গে জয়েন করে। তো আসলে এই ধরনের মুহূর্তগুলো অনেক ভালো লাগে, পরিবারের সবাই একসাথে বসে নাস্তা করছি, কথা বলছি, হাসাহাসি করছি, এই জিনিসগুলোই আসলে জীবনের সফলতা। আর এভাবেই যেন প্রতিটা মুহূর্ত কাটাতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর এভাবেই সবসময় সাপোর্ট করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেইটাও যদি কমেন্ট করে জানান তাহলে খুবই উপকৃত হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। বাই বাই।